খেতে চাই, আমি পুরাপুরি বালক হয়ে যাব। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, তলি থেকে অর্ধেকটা ডালিম বের করে তাকে দিয়ে দিলেন। সে খাবার খেয়ে চলে গেল। এই অবস্থা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বাসার দিকে যায়, বাড়ির দিকে যায়, এক কদম আগায় এক কদম পিছায়, এক কদম আগাবার এক কদম পিছায়। কেমনে গিয়া বলি ফাতেমাকে একটা ডালিম আনতে পারলাম না, তাহলে তো আমার লজ্জা ছাড়া আর কিচ্ছুই নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে গিয়া দাঁড়ায়া রইলেন। হযরতে ফাতেমা আওয়াজ শুনে বুঝতে পারলেন আলী চলে আসছেন, কিন্তু লজ্জায় দরজার মধ্যে নক করে না। কি জবাব দিব আমার আহলিয়াকে, আমার পরিবার আমি কি জবাব দিব? একটা ডালিম আনতে পারলাম না আমি। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে বলেন, স্বামী হে, আসেন না কেন ভিতরে? কোনো অসুবিধা নেই। কোনো কথা কয় না, কোনো অসুবিধা নেই। বলে হ্যাঁ, ডালিম তো আনতে পারলাম না। অসুবিধা নাই গো, কেন আনতে পারলাম না? বলে আল্লাহর হস্তে আমি ভিক্ষুকে দিয়ে দিলাম, ভিক্ষুকে দান করে দিলাম। এমনি ফাতেমা বলেন, আপনি ভিক্ষুকে ডালিম দিয়ে আসেন, এইদিকে মহান আল্লাহ আমাকে পুরাপুরি সুস্থ বানায়া দিছে। ডালিম দিয়ে আসছে ভিক্ষুকে, আর এদিকে আস্তে আস্তে দেখে অসুস্থতা অসুস্থ হয়ে গেছে গা, পুরাপুরি সুস্থ। সুস্থ করার মালিককে বাস। আলীও খুশি, ফাতেমাও খুশি। কিন্তু ঘটনা কি ঘটলো দেখেন।